গ্রাস করে তাকে সর্বহারা করে দেয়। এবার যখন অশ্বত্থামার লোভ হয়েছে, মহারাজ সত্যি বলছেন আপনি আমাকে অর্ধেক রাজত্ব ফিরে দেবেন? বলে হ্যাঁ দিয়ে দেব। মহারাজ এদিকে অশ্বত্থামা দৌড়ে সেই তম্বুর কাছে চলে গেল, সেই যেখানে পঞ্চ পাণ্ডবগণ ছিল সেই শিবিরের মধ্যে। সেই শিবিরে আজ পঞ্চ পাণ্ডবগণ যুদ্ধের আনন্দ করছে যে আজ অনেকদিন পর কৌরবদেরকে হারিয়ে আমরা আজ বিজয় হয়েছি, তারা আজ বিজয় আনন্দ লাভ করছে। এইসব আনন্দ করতে করতে যখন ভগবান বুঝতে পারলো যে পঞ্চ পাণ্ডবকে মারার জন্য অশ্বত্থামা আসছে, স্বয়ং ভগবান আজ পঞ্চ পাণ্ডবের চিন্তা করছে। ভাবুন, ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন পঞ্চ পাণ্ডবের চিন্তা করছে কেন? কারণ পঞ্চ পাণ্ডবগণ তাদের সবকিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। হে প্রভু, যদি দুঃখ দেবে তাও দাও, কষ্ট দেবে তাও দাও, কিন্তু প্রভু তোমার চরণ ছাড়বো না। কিন্তু আমরা ভগবানের চিন্তা করি না, এই জগৎ সংসারের চিন্তা করি। কিন্তু যেদিন আমরা ভগবানের চিন্তা করব, সেদিন ভগবান আমাদের চিন্তা করবে। তুমি বসে করছো চিন্তা, কার করছো চিন্তা? কোন চিন্তার কারণ নেই, কারণ তোমার চিন্তা তো একজন করছে। তুমি নিজে তোমার চিন্তা করে কি করে দেবে? পঞ্চ পাণ্ডবের চিন্তা স্বয়ং পরমেশ্বর ভগবান করছেন যে কি হবে। ভগবান তৎক্ষণাৎ পঞ্চ পাণ্ডবকে বলল, শোনো, চলো না আমরা গঙ্গা থেকে ঘুরে আসি, আমরা গঙ্গা বিহার করে আসি। বলে চলো। মহারাজ সকল পঞ্চ পাণ্ডবকে রথে চাপিয়ে গঙ্গা আরোহণ করতে গিয়েছে। এদিকে মা দ্রৌপদী সেই পঞ্চ পাণ্ডবের জায়গায় পঞ্চপুত্রকে শয়ন করিয়ে দিয়েছে। এদিকে অশ্বত্থামা রাতের অন্ধকারে এগুলো পঞ্চ পাণ্ডব না পঞ্চ পাণ্ডবের পুত্র বুঝতে না পেরে সেই পঞ্চপুত্রের মাথা কেটে মহারাজ দুর্যোধনের কাছে নিয়ে চলেছে। মহারাজ পেরেছি, পেরেছি। কি পেরেছো? বলে পঞ্চ পাণ্ডবের সবারই মাথা কেটে আপনার সামনে এনেছি। বলে একজনকে বলেছিলাম 5 জনকেই মেরে ফেলেছিস? বলে হ্যাঁ। মহারাজ দুর্যোধনের খুবই আনন্দ হলো, যাজ্ঞা সেই পঞ্চ পাণ্ডব তো মারা গেল। কই কই দেখি দেখি মাথাগুলো দেখি। মহারাজ যখনই মাথাগুলো দেখতে যাবে, এবার রাত্রেও কেটে এবার ভোরে একটু সূর্য উদিত হয়েছে, দেখছে যখন এই মাথাগুলো পঞ্চ পাণ্ডবের নয়, এগুলো পঞ্চ পাণ্ডবের পুত্রদের, ছুঁড়ে ফেলেছে মাথাগুলো। কুল হাত অশ্বত্থামা কি করলি? আমার বংশের কাউকে রাখলি না। এই অপার সূক্ষ্ম আর দুঃখের মহাসংগ্রামে সেখানেই দুর্যোধনের গোবিন্দায় নমো নমঃ, সেখানেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। এদিকে সমস্ত অর্জুন, ভীম, নকুল, সহদেব, ধর্মরাজ, যুধিষ্ঠির সবাই যখন গঙ্গা আরোহণ থেকে ফিরে আসছে, দূর থেকে নারী কন্দনের আওয়াজ পাচ্ছে। অর্জুন মাঝ পথে এই রথ থেকে নেমে দৌড়ে শিবিরের কাছে আসছে। সেখানে দেখছে মা দ্রৌপদী বুক চক্করে চক্করে কাঁপছে। মাতা শিশুনাম নিধনম সুতান নিশম্য ঘোরম পরিতবয়মা তদারুদরবাস্তু কলাকুলাক্ষ তামসামিতি কীর্তমা। সর্বনাশ হয়েছে প্রভু, আমার 5 সন্তানকে চোখের সামনে অশ্বত্থামা মেরে ফেলেছে। বলে কি বলছো দ্রৌপদী? আমার 5 সন্তানকে অশ্বত্থামা মেরে ফেলেছে? বলে হ্যাঁ। অর্জুনও কাঁদতে লেগেছে, দ্রৌপদীও কাঁদতে লেগেছে। অর্জুন সঙ্গে সঙ্গে জল নিয়ে শপথ করলো, শোনো দ্রৌপদী, যতক্ষণ না সেই কৌলঘাতিনী অশ্বত্থামাকে তোমার সামনে এনে দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি জল গ্রহণ করবো না। সঙ্গে সঙ্গে অর্জুন ভগবানের চরণাসন্ন হলেন। হে প্রভু, কৃপা করো, কৃপা করে আবার তুমি আমার রথের রশি ধরো এবং আমাকে নিয়ে চলো সেই ভগবানের। ভগবান আবার রথের রশি ধরলেন। অর্জুন সেই রথের মধ্যে বসেছেন এবং যুদ্ধের জন্য উদ্যত হয়েছেন। পুনরায়
অশ্বত্থামার সঙ্গে বিকল যুদ্ধ হয়ে অশ্বত্থামাকে সেই যুদ্ধে পরাস্ত করে অশ্বত্থামাকে বেঁধে দ্রৌপদীর সামনে নামিয়ে দিয়েছে। নাও দ্রৌপদী, তোমার পাঁচটি সন্তানের হত্যার আজ তোমার চোখের সামনে, এদেরকে যা সাজা দেবে দাও। দ্রৌপদীর সামনে অশ্বত্থামা থরথর করে কাঁপছে। মা দ্রৌপদীকে যখন বলছে দাও, যা শাস্তি দেবার দিয়ে দাও, মা দ্রৌপদী কোনো শাস্তি দিচ্ছে না। কি বললেন মা দ্রৌপদী? মুচ্ছদাম মুচ্ছদামেশ ব্রাহ্মণো নীতি নাম গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে কেন? বলে এ হলো গুরুপুত্র, তারপর ব্রাহ্মণ। বলে ব্রাহ্মণ হত্যা করলে ব্রহ্ম হত্যার দোষ লাগবে, আমি চাই না ব্রহ্ম হত্যার দোষ পেতে। আর কিছুদিন আগে তার পিতাকে মেরেছি, এখনো তার মা তার স্বামীর দুঃখ ঘোচাতে পারেনি, কি করে পারবো আমি তার পুত্র কষ্ট দিতে কিভাবে পারবো? এইসব দেখে আর বুঝতে পারলো না। যখন বারবার ছেড়ে দিতে বলছে মুচ্ছতাম মুচ্ছতাম এসো ব্রাহ্মণো নীতি নাম গুরু, ছেড়ে দাও, অর্জুন সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ভীম জোরে বলে উঠল, অর্জুন লজ্জা করে না? দ্রৌপদীর পাঁচটা সন্তান মরেছে বলে তার মাথা ঠিক নেই, এখনই মেরে ফেলে কুল ভাতিনী অশ্বত্থামাকে মেরে দাও। এই কথা বলাতে এই ধর্মরাজ যুধিষ্ঠির দাঁড় করলেন। দাঁড়াও ভীম, দাঁড়াও অর্জুন, এখনো আমাদের সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কি করণীয়, কি করবো আমরা? এই কুলভাতিনী অশ্বত্থামাকে মেরে ফেলবো না ছেড়ে দেব? ভগবান একটাই কথা বললেন, ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততাইব দারহণঃ। ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততাইব দারহণঃ। কোনো ব্রাহ্মণকে মারাও যায় না, আর কোনো আততায়ীকে ছাড়াও যায় না। মহারাজ এবার তো ধর্মরাজ মাথায় হাত দিয়েছে, ভগবান তো আরো কনফিউজ করে দিল, কি করব? অর্জুন কিন্তু ভগবানের ইঙ্গিত বুঝতে পারল যে ভগবান বলছেন যদি কেউ ব্রাহ্মণ হয়ে থাকে আর সে যদি মৃত্যুদণ্ডের অধিকারী, তাকে অপমান করে দাও। বলে অপমান করলে পরে মৃত্যুর শতগুণ ফল প্রাপ্ত হয়। কি করলো? তার মাথার মধ্যে ঘোল ঢেলে তার মস্তক মুন্ডন করে তার মাথার মধ্যে যে মণি ছিল তাকে নিয়ে তাকে গাধার পিঠে চড়িয়ে সারা রাজ্য ঘোরানো হলো, অপমান করে দেওয়া হলো। এইভাবে ভগবান অনেকদিন হস্তিনাপুরের মধ্যে থেকে গেল। আজ ভগবান এবার হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় গমন করবেন। কিন্তু আজ দ্বারকায় গমন করার জন্য ভগবান বেরিয়েছেন, রথের কাছে এসেছেন। সমস্ত পাণ্ডব পরিবার এসেছে, রাজ পরিবার এসেছে, সমস্ত রাজ্যবাসী এসেছে, কিন্তু একজন এখনো আসেনি। কে? অর্জুনের পুত্রবধূ অভিমন্যুর স্ত্রী উত্তরা। সে এখনো ঘরের মধ্যে শয়ন করে রয়েছে। কেন? কেন কি সে গর্ভবতী। মহারাজ এবার অশ্বত্থামা এই মকার ফায়দা উঠিয়েছে। যখন দেখলো যে ঘরের মধ্যে আজ কেউ নেই, কি করেছে? সেই উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। আর ব্রহ্মাস্ত্র যখনই দেখতে পেয়েছে উত্তরা ত্রাহিমাম ত্রাহিমাম করে দৌড়াতে শুরু করেছে, পাহি পাহি মহায়োগী দেব দেবী জগৎপতি, রক্ষা করো হে মধুসূদন, রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবানের চরণাসন্ন হয়েছে। তৎক্ষণাৎ ভগবান এক অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট করে সেই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করলেন। আজ প্রথমবার গর্ভের মধ্যে ভক্ত আর ভগবানকে দেখা গেল। একমাত্র মা উত্তরায় ভক্ত আর ভগবানকে এক সময় একদিনে ধারণ করেছিল। না কোনোদিন কোনো মা এটা করেছে। সেই দিব্য দর্শন পেল। এই দৃষ্টি, এই দর্শন কে পেয়েছিল? একমাত্র কুন্তী।
কে দেখতে পেল যে ভগবান এক অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট করলো? এটা সবাই দেখতে পায়নি, একমাত্র উত্তরা সেটা দেখতে পেয়েছে, আর মা কুন্তি দেখতে পেয়েছে। যখন মা কুন্তি এটা দেখেছে, আর দেখতেই ভগবানের চরণে পড়ে গেছে, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় যখনই ভগবানের পায়ে পড়েছে, ভগবান বলছে, পিসি কি করছো? আমার চরণ ছেড়ে দাও। বলে, তোরা এই যাই হো, তুই কৃষ্ণ হো, আমার ভাইপো হো, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন হো, তুই যেই হো, তুই আমার কাছে পরম পরমেশ্বর ভগবান। পিসি কি বলছো? আমি কোনো ভগবান নই, আমি তোমার ভাইপো। আমার পা ছেড়ে দাও, নইলে আমার পাপ হবে। পাপ হবে? পাপ পাপ কিচ্ছু হবে না, তুই হলে স্বয়ং ভগবান। আবার স্তব শুরু করলেন, নমঃ পঙ্কজাভায় নমঃ পঙ্কজ মলিনে নমঃ পঙ্কজাঙ্ঘ্রে নমস্তে পঙ্কজাননম। হে কমল নয়ন, যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, হে পরম ব্রহ্ম গোবিন্দ, তুমি তো হলে সেই পরম ব্রহ্ম। যখন তুমি আমাকে চিনতে পেরেই গিয়েছো, যখন তুমি বুঝতে পেরেই গিয়েছো যে আমি কে, তোমার একটা কথা রাখো, কি চাও বলো। আজ তুমি যা চাইবে আমি তোমাকে সব কিছুই দিয়ে দেব। এই জগতের এমন কোনো জিনিস নেই যা আমি তোমাকে দিতে পারবো না। কি চাও বলো। কৃষ্ণ, ভেবে দেখেছো তো আমি যেটা চাইবো তুমি দিতে পারবে? বলে, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে, যদি দিতে পারবে তো দাও। বিপ্রতঃ শান্তনু শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম যতসা লোকেশ সর্বথা গহর পরমম। বিপ্রতঃ শান্তনু শাশ্বত তত্র তত্র জগৎগুরু। যদি দিতেই হয় প্রভু, তো দুঃখ কষ্ট আমাকে দাও। কেউ কি চাইবে ভগবানের কাছে দুঃখ কষ্ট চাইতে? বিপ্রতঃ শান্তনু শাশ্বত, আমাকে বিপদ দাও, আমাকে আপদ দাও, আমি সুখে সমৃদ্ধে থাকতে চাই না। মা কুন্তি এক কথায় ভগবানকেই খুঁজে নিলেন। আমরা কি চাই ভগবানের কাছে? ধন সমৃদ্ধি সম্পত্তি টাকা পয়সা, কিন্তু এসব তো কখন পাওয়া যাবে? যখন আমরা ভগবানকে পাব। কি হয় মহারাজ, যদি আপনাকে কেউ 500 টাকা পয়সা দেয় বা বলে বান্ডিলের মধ্যে যা চাও নিয়ে নাও, আমরা কি চাই? বলছি গোটা বান্ডিলটা আমার হয়, ওটাই ভালো। সেখানে মা কুন্তি কি করলো? গোটা বান্ডিলকেই নিয়ে নিল। বিপদ অর্থাৎ স্বয়ং ভগবান বলছে, প্রভু যতদিন বিপদ ছিল তুমি আমাদের কাছে দাঁড়িয়েছিলে, আজ বিপদ নাই, তুমিও চলে যাচ্ছ। মা, আমি এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বলে, যদি অন্য কিছু দিতে হয় তবে শোন, যদি দিতেই হয় তো আমি যখনই তোকে খুঁজবো সেই সময় তোকে উপস্থিত থাকতে হবে, আর যদি তুই না থাকিস আমার জ্বলন্ত চিতা দেখতে পাবি। এইসব কথা করে ভগবান মা কুন্তির মন রাখার জন্য কিছুদিন হস্তিনাপুরে থেকে গেলেন। এবং হস্তিনাপুরে থাকার পর এক গভীর রাত্রে দেখতে পাচ্ছে যে ধর্মরাজ যুধিষ্ঠির রাজপ্রাসাদের মধ্যে একবার এদিক ওদিক এদিক ওদিক করছে, কোন রকম তার ঘুম হচ্ছে না। ভগবান এই দৃশ্য দেখে ধর্মরাজের কাছে গেল, ধর্মরাজ কি হয়েছে? তোমার এত বিচলিত কেন? কি হয়েছে তোমার? ভগবান, তুমি বুঝতে পারবে না। বলে, কেন? বলে, তুমি তোমার সঙ্গে তো যা হয়েছে আমার সঙ্গে অনেক আলাদা হয়েছে, যদি এগুলো তোমার সঙ্গে হতো তবে তুমি বুঝতে পারতে। বলে, কেন? তোমার সঙ্গে কি হয়েছে? বলে, এই যে রাজ সিংহাসন দেখছো, এই রাজ সিংহাসন আমি যখন যখন দেখি, এই রাজ সিংহাসনকে আমি রক্ত রঞ্জিত দেখি। এই রাজ সিংহাসনের মধ্যে গুরু দ্রোণের রক্ত দেখি, পিতামহ ভীষ্মের রক্ত দেখি, আমার শত সহস্র ভ্রাতার রক্ত দেখি। আমি চাই না কুলকে নাশ করে এই রাজগদিতে বসতে।
ভগবান তাকে রাজধর্মের উপদেশ দিতে গেলেন, কিন্তু সে শুনলেন না। এই জগতে যে বোঝে না তাকে বোঝানো যায় না, যে অবুঝ, যে কোনো কিছু জানতে চায় না তাকে কি বলে বোঝাতে পারবো? মহারাজ, ঘুমিয়ে থাকা লোককে জাগানো যায়, কিন্তু যে জাগে আছে তাকে জাগানো যায়? মহারাজ, যতই আপনি ডাকুন সে কিন্তু ছলনা করছে। আপনি চেঁচিয়ে চেঁচিয়ে তো আপনার গলা ব্যথা হোক না কেন, তার কোনো কিছু যায় আসে না। ভগবান তাকে যখন রাজধর্মের উপদেশ দিতে গেল, কোনো কথা শুনল না। ভগবান সেই রাত্রে সেই ধর্মরাজের কাছে থেকে গেলেন। কেন? কারণ ধর্মরাজ ডিপ্রেশন রয়েছে, চিন্তিত রয়েছে। কোন চিন্তিত মানুষকে একা ছাড়তে নেই। সে যদি একা থাকে তো কোনো কিছু উল্টো পাল্টা করে নিতে পারে। তো তাকে কোথায় নিয়ে যাওয়া উচিত? কোনো উপযুক্ত লোকের কাছে নিয়ে যাওয়া উচিত। অথচ যে সেই রাস্তা পেরিয়ে এসেছে, যে সেই রাস্তা দিয়ে চলে এসেছে, তার কাছে নিয়ে যাওয়া উচিত। পরের দিন সকালে ভগবান কার কাছে নিয়ে গেলেন? যে প্রায় 58 দিন পর্যন্ত সরসজ্জায় সজ্জিত পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গিয়েছেন। পিতামহ ভীষ্ম যখনই ভগবানকে দেখেছে, পিতামহ ভীষ্ম আর জোড়হাতও করতে পারছে না, ঘাড়ও নড়াতে পারছে না, শুধু চোখগুলো এদিক আর ওদিক করছে। ভগবান কৃষ্ণ বললেন, পিতামহ